Right, you guys can hear me. Yes, sir. Very much. Thank you very much. Ebong, I sincerely am sorry that I had to postpone the class for an hour. I had a very emergency thing that I had to attend. So খুব শেষ মুহূর্তে তোমাদেরকে 1 ঘন্টা পিছিয়ে দিতে হয়েছে. I'm sorry about it, huh? So let's begin. Thank you for making the time. আজকে, তোমাদের, basically wanted you guys to be, the same page as others. অন্য ক্লাসগুলো more or less, তোমরা যেখানে আসছো তার চেয়ে 1 বা 2 ক্লাস আগায়. Having said that, let's begin. আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে স্ট্যাটিক ফ্লুইডের উপরে বিভিন্ন ডিরেকশনে প্রেসার একই হয়, একই ডিরেকশনে প্রেসার এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে বদলায় না, হাউএভার জেড ডিরেকশনে বদলায়, যেখান থেকে আমরা পি del p is equals to gamma del z বা del p is equals to minus gamma del z ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, যেখান থেকে আমরা বলেছিলাম যে p by gamma plus z বা z এই ফর্মে যদি লিখি তাহলে এটাকে আমরা বলি প্রিজমেট্রিক হেড, আর তুমি যদি বলো p plus gamma z which is the same thing, সেটাকে আমরা বলতেছি প্রিজমেট্রিক প্রেসার। এবং যদি ফ্লুইড সিট থাকে তাহলে ফ্লুইডের যে কোনো উচ্চতায় কিংবা যে কোনো এলিভেশনে এই সম্পর্কটা which means the summation of these two will be constant, যেখানে আমরা p by gamma কে বলেছিলাম প্রেসার হেড আর z কে বলেছিলাম এলিভেশন হেড। হ্যাঁ, so that's where we ended the last class, যে this is prismatic head, prismatic head এর এই পার্টটা হচ্ছে এলিভেশন হেড এবং এই পার্টটা হচ্ছে তোমার প্রেসার হেড, এবং এইটা এই দুইটা টোটালটা ফ্লুইডের অল হাইটস এ সকল হাইটস এ ওরা কনস্ট্যান্ট থাকবে। আমরা অ্যাটমসফেরিক প্রেসার কথাটা নিয়মিত শুনবো, তোমরা আরো বেশি শুনবা গোয়িং ফরওয়ার্ড in your other classes. So atmospheric pressure ব্যাপারটা দেখলাম. So now let's come to measuring the pressure. So engineers দের হিসেবে আমাদের প্রেসার মেজারমেন্ট কিরকম হওয়া উচিত, তাই না? বিকজ আমরা এই থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝে আমরা বেসিক্যালি engineers we go straight into application. So when it comes to application, there are some of the terminologies যেগুলো তোমাদের বুঝতে হবে. For example, absolute pressure. So যখন কোনো ফ্লুইডের absolute pressure বলা হয় তার মানে হচ্ছে ফ্লুইডের জিরোর সাপেক্ষে যে প্রেসারটা, তার মানে ফ্লুইডের অ্যাকচুয়াল প্রেসারটাকে বলা হয় absolute pressure. However, আমরা যখন যন্ত্র দিয়ে মাপি, একটা যন্ত্র, যে কোনো যন্ত্র, সেটা তোমাদের দেখানো হবে, যে কোনো যন্ত্র দিয়ে যখন প্রেসার মাপা হয়, যন্ত্র যে রিডিংটা দেয় সেটাকে বলা হয় গেজ প্রেসার। যন্ত্র যে রিডিংটা দেয় সেটা হচ্ছে গেজ প্রেসার। এখন ইন্টারেস্টিংলি, যন্ত্রটা দিয়ে যদি তুমি যে কোনো ফ্লুইডের, অয়েল হোক, গ্যাস হোক কিংবা পানি হোক, প্রেসারটা মাপতেছো, সেই যন্ত্রটার উপরে তো অ্যাটমসফিয়ার একটা প্রেসার দিচ্ছে অলরেডি, তাই না? তো এই জন্য আমরা সাধারণত গেজ প্রেসারটাকে ইউজ করি, এবং গেজ প্রেসারটার সাথে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যোগ করি তাইলে আমরা যেই ফ্লুইডের প্রেসার মাপতেছি সেটার অ্যাবসলিউট প্রেসারটা পাই। হ্যাঁ, ইউজুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে আমরা গেজ প্রেসার ভ্যালুটা ইউজ করি, বিকজ তুমি যদি অন্য কোনো সিচুয়েশনের সাথে কম্পেয়ার করো কিংবা অন্য যে কোনো সিচুয়েশনের সাথেও যদি তুমি রাখো, তাহলে দেখা যাচ্ছে যে তুমি যে ফ্লুইডটার গেজ প্রেসার মাপতেছো বা অ্যাবসলিউট প্রেসার মাপতেছো, তার অন্য সাইডেও দেখা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা থেকে যাচ্ছে। তার মানে বেসিক্যালি ধরো তুমি যে গেজ প্রেসার দিয়ে যন্ত্রটার বা ফ্লুইডের উপরে প্রেসার মাপতেছো, সেই ফ্লুইডটাও তো অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাপেক্ষে হয়। এই জন্য সাধারণত অ্যাটমসফিয়ারিক প্রেসার টার্মসটা কাটাকাটি চলে যায়। হ্যাঁ, সো ইট বিকামস মোস্টলি নেগলিজেবল বা আমরা অ্যাভয়েড করতে পারি। তো সাধারণত আমরা যন্ত্রের প্রেসারটা বা পি গেজটা নিয়ে আমরা রিয়েল লাইফে ডিল করি। হাউএভার, not always. Some of the rare occasion, for example, তোমরা যখন ক্যাভিটেশন পড়ছিলা, তোমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে যে ক্যাভিটেশনের সময় আমরা দেখছি যে যখন অ্যাটমসফেরিক বা এক্সটার্নাল প্রেসারের চেয়ে যদি ফ্লুইডের ভ্যাপার প্রেসার বা স্যাচুরেশন ভ্যাপার প্রেসারটা কমে যায়, তখন ফ্লুইড স্টার্টস টু বয়েল অ্যাট আ লোয়ার টেম্পারেচার দ্যান ইউজুয়াল। সো এই ধরনের কেসেসে তখন আমাদের অ্যাবসলিউট প্রেসারটা জানতে হয়, কারণ অ্যাবসলিউট প্রেসার কত অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে কি সে কম কি বেশি,
সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো ক্যাভিটেশন হবে কি হবে না। বাট আদার দেন দোজ অকেশন, ইউজুয়ালি ইন মোস্ট অফ দ্য কেসেসে আমরা যে প্রেশারটা নিয়ে ডিল করি সেটা হচ্ছে গেজ প্রেশার। ইন এনি কেস যদি কখনো অ্যাটমসফিয়ারিক প্রেশারটা গেজ প্রেশারের চেয়ে ছোট হয়ে যায়, তার মানে আমাদের ফ্লুইডের প্রেশারটা অলরেডি অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে বেশি। এই ধরনের কেসেসে আমরা ওই প্রেশারটাকে বলি হচ্ছে ভ্যাকাম প্রেশার বা নেগেটিভ প্রেশার। সো এনিটাইম ইউ হিয়ার দ্য ওয়ার্ড নেগেটিভ প্রেশার অর ভ্যাকাম প্রেশার, তার মানে হচ্ছে যেই ফ্লুইডের তুমি প্রেশারটা মাপতেছো সেই ফ্লুইডের প্রেশারটা এই মুহূর্তে অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন দ্বারা হচ্ছে পি ভ্যাকাম ইকুয়ালস পি অ্যাটমসফিয়ার মাইনাস পি অ্যাবসোলিউট। সো দিস ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট absolute and gauge pressure. So এই প্রবলেমটা যদি তোমাদেরকে একটু করতে দেই, ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং আগের ক্লাসগুলো সবাই মোটামুটি অঙ্কটা পারছে এবং মিলাইতেও পারছে। So as usual, I expect যে তোমরা would be able to do it. আমি তোমাদেরকে প্রশ্নটা বলে একটু সাহায্য করতে পারি, যেখানে বলা হলো যে এরকম একটা ট্যাঙ্কে বললো যে অয়েল উইথ আ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.8, তার মানে হচ্ছে পানির চেয়ে 80 গুণ কম ভারী, তাই না? একটা অয়েল আছে যে তোমার ফর্মস আ লেয়ার অফ 0.9 মিটার ডিপ ইন এন ওপেন ট্যাঙ্ক। একটা ওপেন ট্যাঙ্কের উপরের প্রথম 0.9 মিটার একটা লেয়ারে অয়েল আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া, দ্যাট ইজ আদারওয়াইজ ফিল্ড উইথ ওয়াটার, তার মানে হচ্ছে ওই ট্যাঙ্কের বাকিটুক হচ্ছে আমাদের পানি। দ্য টোটাল ডেপথ অফ দ্য ওয়াটার এন্ড অয়েল ইজ 3 মিটার, তার মানে হচ্ছে পুরোটা ট্যাঙ্কের মধ্যে পানি এবং অয়েল আছে 3 মিটার পর্যন্ত। What is the gauge pressure at the bottom of the tank? So এই bottom of the tank এর gauge প্রেসারটা কত হবে? তোমাদের মধ্যে এমন কেউ আছে যে প্রশ্ন বুঝে নেই? এমন কেউ আছে যে অঙ্কটা পারতেছো বা পারবা মনে হয়? So try করা লাগবে। ওকে, সো ট্রাই করা লাগবে। কিপ ট্রাইং। আমি তোমাদেরকে তাহলে আরেকটু আগে দিচ্ছি, কারণ আমি অ্যাকচুয়ালি জেনুইনলি তোমাদের সেকশনটা নিয়ে I do not have much of an idea, and the idea I have is not good. So let's see. অঙ্কটা আরেকবার বলি, সেটা হচ্ছে এখানে বললো যে একটা ট্যাঙ্কের মধ্যে ওপেন ট্যাঙ্ক, তার মানে মাথাটা ফাঁকা, তার উপরে বেসিক্যালি 0.9 মিটার উচ্চতা বা লেয়ারে 0.9 মিটার ডেপথের হচ্ছে তেল আছে, যে তেলটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8, আর বললো ট্যাঙ্কের বাকিটুকু হচ্ছে পানি এবং পুরা ট্যাঙ্কটার উচ্চতা বা ডেপথ হচ্ছে গভীরতা হচ্ছে 3 মিটার। তো বললো একেবারে বটমে আমাদের গেজ প্রেসারটা কত হবে। সো সিন্স আমাদের এই পিজোমেট্রিক হেডের ইকুয়েশনটা বা পিজোমিটার ইকুয়েশনটা আমরা দেখছি তোমাদের লাস্ট ক্লাসগুলোতে বলা হয়েছিল যে it only applies when it is, or you can only integrate it when it is a fluid of same thickness or same specific weight, তাই না? সো তাহলে আমরা ওকে ভাগ করি। সো প্রথমে ভাগ করলাম যে অয়েলের লেয়ারটা নিয়ে ডিল করি, তারপরে ভাগ করে হচ্ছে পানির লেয়ারটা নিয়ে ডিল করি, কারণ আমাদেরকে বের করতে বলছে একেবারে এই 3 পয়েন্টে, which means at the bottom of the tank what is the gauge pressure, তাই না? তার মানে হচ্ছে আমার এই 1 থেকে 2 তেল প্রথমে একটা চাপ দিবে, প্রেসার দিবে, এবং এই পানিটা একটা প্রেসার দিবে, এবং এই দুইটার সম্মিলিত প্রেসারই 3-এ পড়বে, তাই না? সো আমরা প্রথম লেয়ারটার প্রেসারের ইকুয়েশনটা যদি অ্যাপ্লাই করি যে পি বাই গামা প্লাস জেড ইকুয়ালস কনস্ট্যান্ট, তো সেটা করার জন্য আমরা এটাকে ধরলাম 1 নাম্বার ক্রস সেকশন, এটাকে ধরলাম 2 নাম্বার ক্রস সেকশন, এটাকে ধরলাম 3 নাম্বার ক্রস সেকশন। সো 1 আর 2 ক্রস সেকশনের মধ্যে আমরা এই প্রেসার পিজোমেট্রিক হেডের ইকুয়েশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে হবে P1 বাই গামা প্লাস Z1 ইকুয়ালস P2 বাই গামা প্লাস Z2। ঠিক আছে,
P1 by gamma plus Z1 equals P2 by gamma Z2. সো দেখো, so এখানে ফার্স্ট টার্ম যেটা P1, এই এই এক বিন্দুতে P1 টা কত হবে? আমরা অলরেডি জানি যে এটা একটা ওপেন ট্যাঙ্ক। ওপেন ট্যাঙ্ক মানে হচ্ছে এর উপরে যে পানিটার উপরে যে চাপটা পড়তেছে সেই চাপটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। যে চাপটা পড়তেছে সেটা হচ্ছে মোস্টলি অ্যাটমসফেরিক প্রেসার। এন্ড আই অলরেডি টোল্ড ইউ যে আমরা সাধারণত যখন গেজ প্রেসার নিয়ে ডিল করি তখন অলরেডি অ্যাটমসফেরিক প্রেসারটাকে আমরা নেগলিজিবল বা নালিফাই করি, বিকজ এটা দেখা যাচ্ছে কি এটা এটা এই প্রেসারটা এখানেও অ্যাটমসফেরিক প্রেসার যতটুকু পড়বে এখানেও ওই প্রেসারের কিছু কম্পোনেন্ট পড়বে, সব জায়গাতে এটা পড়বে, সেটাকে আমরা বাদ দিয়ে উই ক্যান কনসিডার এটা জিরো। when we consider this P1 by gamma জিরো করলে প্রথম টার্মটা শূন্য। Z1 টা কত? Z1 টা আমি বলছিলাম যে যখন আমরা এলিভেশন বলবো, which is Z1 is elevation head, সেটা আমরা কাউন্ট করি বটম থেকে। হ্যাঁ, সো বটম থেকে ওর P1 এর Z1 হচ্ছে 3 মিটার স্যার। ভেরি গুড। আচ্ছা, আর P2 বাই গামা যেটা, সেটা হচ্ছে তোমার এইখানকার প্রেসারটা যেটা আমরা জানি না। সো P2 বাই আমরা গামা জানি না। Z2 আমরা কত হবে কে বলতে পারবে? যেখান থেকে আমাদের Z2 পর্যন্ত এলিভেশন আছে কত? 2.1 মিটার স্যার। Very good, 2.1 meter. So having said that, when we have this, আমরা এখন গামাটাকে আমাদের বের করতে হবে। শুধু এখন দেখো গামাটা বলেই দিচ্ছে যে ওর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। তার মানে আমরা ওর সাথে যদি আমরা পানির গামাকে মাল্টিপ্লাই করি তাহলে অয়েলটার গামা পেয়ে যাব। সেখানে গামা 0.8 ইন্টু তুমি যদি পানির গামা হচ্ছে 9810 নিউটন পার মিটার কিউব মিটার স্কোয়ার, বা তোমার মিটার কিউব, অথবা কিলো নিউটনে বললে 9.81। সো আমরা নিউটনই রাখি বিকজ ইটস মিটারে থাকতে পারি আমাদের জন্য সহজ। সো তুমি যদি নিউটন মিটার কিউব দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে গামাটা পেয়ে যাবা। সো তুমি এই ইকুয়েশনে এটা যদি শূন্য হয়, এটার মান 3 হয়, এটার মান জানি না, এটার মান 0.8 ইন্টু 9810 নিউটন পার মিটার কিউব, আর Z2 হচ্ছে 2.1। এখান থেকে তুমি ইকুয়েশনে মান বসাই দিলে তুমি খুব সিম্পলি তুমি দেখা যাবে প্যাসকেলে মানটা পাবা যে 700 706 প্যাসকেলের মতন পাবা। হ্যাঁ, 706 প্যাসকেলের মতন, সরি 7006 প্যাসকেলের মতন পাবা, যেটা পরে তুমি কিলো প্যাসকেলও রাখতে পারো বা প্যাসকেলও রাখতে পারো, ইটস আপ টু ইউ। এখানে প্যাসকেলে কিলো প্যাসকেলে রাখছে দ্যাট বিকজ ছোট সংখ্যায় দেখানো যায়, আর কিছুই না। So, আমরা P2 জানি, হ্যাঁ P2 খুব ইজিলি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বের করে ফেলতে পারবো। কাইন্ডলি যারা অঙ্কটা হাতে করতেছো, আই রেকমেন্ড এভরিবডি টু ডু ইট, যে হাতে করো। হাতে করো কারণ তোমাদের মনে হবে যে তোমরা মানে অঙ্কটা দেখে বুঝতেছো, কিন্তু আনটিল ইউ ডু ইট বাই হ্যান্ড, যেটাকে আমরা বলি হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, ইউ ডু নট নো ওয়েদার ইউ ক্যান রিয়েলি ট্রুলি ডু ইট। তুমি যদি নিজে নিজে না করো আগ পর্যন্ত কোনোদিনও জানবা না যে তুমি এটাকে অ্যাকচুয়ালি পারছো কি পারো নাই, এবং তুমি একটা ফেক একটা অ্যাসেসমেন্ট নিয়ে যাবা নিজের উপর যে ওকে আমি তো এটা পারবো, বাট পরীক্ষা হলে গিয়ে দেখবে পারবা না। বা যদি পারো, যাদের ফর এক্সাম্পল যাদের বেসিকটা খুব ভালো বুঝে ফেলছে, যারা দিস ইজ হাউ প্রেসার ইন আ স্ট্যাটিক ফ্লুইড ওয়ার্ক, তারা হয়তো বা পারবে, কিন্তু তাদের দেখা যাবে যে অঙ্কটা করতে হয়তো 20, 25, 30 মিনিট লেগে যাবে। দ্যাট ইজ নট গুড ফর ইউ ওয়েন ইউ আর অ্যাপিয়ারিং ইন অ্যান এক্সাম। ফর এক্সাম্পল মিড টার্মে অঙ্কটা দিলে এটার সাথে আরো 3টা অঙ্ক থাকবে, তাই না? এনিওয়ে, সো আই রেকমেন্ড যে সবাই হাতে কলমে তোমাদের নিজেদের খাতায় করো, আর যারা করতেছো তারা একটু দেখো যে এই জি স্যার, মিলছে স্যার। ভেরি গুড, ওয়েল ডান, থ্যাংক ইউ জাকির। সো আমরা যদি এখন সেকেন্ড লেয়ারে ইফ উই অ্যাপ্লাই দ্য সেম ইকুয়েশন, তাহলে হচ্ছে তোমার P2 বাই গামা প্লাস Z2 ইকুয়ালস P3 বাই গামা Z3। হ্যাঁ, সেখানে ইকুয়েশনটা লেখা আছে P2 বাই গামা Z2 আর P3 বাই গামা Z3। সেখানে আমরা P2 এর মানটা জানি যে তোমার 7006 প্যাসকেল। গামার মানও আমরা এখন কি ইউজ করব? গামার মান কিন্তু এখন কিন্তু আমরা পানির ভিতরে চলে আসছি। হ্যাঁ, সো দিস টাইম উই উইল বি ইউজিং 9810 ডিরেক্টলি। সো P2 বাই গামা হবে 9810, আর Z2 হবে এখানে 2.1। হুম, আর এখানে Z3 হবে শূন্য, কারণ কি এটা হচ্ছে ট্যাঙ্কটা আমরা ধরেই নিচ্ছি যে তোমার ফ্লোরে বা বটমে আছে, তাই না? সো Z3 উইল বি জিরো। গামাটা আমরা 9810 রাখি, P3 বের করতে হবে। দেখো তো P3 মান 27,700 আসে নাকি?
জি স্যার আসছে 27,661। চলবে, সমস্যা নেই। ওকে, ওয়েল ডান। ইউনো সো একজনের যেহেতু মিলসে পারছে, তাদেরও বাকিদেরও আই এক্সপেক্ট শুড বি জি স্যার ওইটাই আসছে। Okay, thank you very much, Zakir and Anas. Anyone else? I'm giving one last chance. কারো যদি কোনো অঙ্কটা নিয়ে প্রশ্ন থাকে, ভেরি স্পেসিফিক প্রশ্ন, তাহলে প্রশ্ন করতে পারো। আমি 1 মিনিট সময় অপেক্ষা করি তোমাদের জন্য। স্যার গামাটা বলতেছে না স্যার, গামা কিসের মান? গামা কি স্যার ঘনত্ব না? কারণ পানির ক্ষেত্রে স্যার ঘনত্ব হচ্ছে 1000। ওকে, আনাস তুমি কি মহসিনকে বলতে পারবা গামাটা কি? জি স্যার। স্যার গামাটা স্যার এখানে স্পেসিফিক গ্র্যাভিটি হিসেবে কাজ করছে, যে আমরা পানির সাথে কোনো একটা ডেনসিটিকে কম্পেয়ার করতেছি। যেরকম আমরা একটা ডেনসিটি যদি 3 ধরি, সেটাকে আমরা পানির ডেনসিটি 1000 দিয়ে ভাগ দিলে যেটা আসে সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো এখানে গামাটা হচ্ছে আমার স্পেসিফিক গ্র্যাভিটি 0.8। তার মানে হচ্ছে আমার এই সাবস্টেন্সটা আমার পানি থেকে 0.8 টাইমস ডেন্স অথবা 0.8 টাইমস কম ডেন্স। ওকে, জাকির তুমি কি বলতে পারবা? জি স্যার, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে স্যার মূলত স্যার আমরা পানির সাথে যেটা তুলনা করি, আনাস যেটা বললো ওইটাই। আহ, স্যার এখানে স্যার অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে স্যার 0.8, যেটা হচ্ছে স্যার আমরা পানির সাথে তুলনা করে পাইছি। তো আহ, এখন স্যার ওইটাতে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আনাস এবং জাকির, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তোমরা ইউ গাইজ আর ভেরি ক্লোজ, বাট তোমাদের ছোট্ট খুবই মাইনর কিছু ভুল বলা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি ছিল হচ্ছে বেসিক্যালি, মহসিন তোমার জন্য, এবং তুমি প্রশ্ন করছো এই জন্য তোমার সম্মানে আমি এই পুরানো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। সো স্পেসিফিক গামা ছিল স্পেসিফিক ওয়েট। হ্যাঁ, স্পেসিফিক ওয়েট ছিল হচ্ছে তুমি যদি ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করো, ঠিক আছে। আর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার বেসিক্যালি ইজ দ্য রেশিও বিটুইন যেই লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে তুমি ডিল করতেছো, বেসিক্যালি সেটা হচ্ছে সেই লিকুইডের ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব। হাউএভার আমি যদি এই উপরে নিচে দুইটাকে জি দিয়ে গুণ করি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে স্পেসিফিক ওয়েটের রেশিও স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে যেহেতু বলে দিছে যে আমার অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8, তার মানে হচ্ছে দিস ইজ দ্য রেশিও অফ density of oil divided by density of water, and specific weight of water and specific weight of oil and divided by specific weight of water. মহসিন বুঝতে পারছো এবার? মহসিন খান বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি স্যার, স্পেসিফিক ওয়েট আর স্পেসিফিক গ্র্যাভিটি মানে ঝামেলা গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তোমাদের এই ঝামেলা থেকে বের হয়ে আসতে হবে। আমি ইউজুয়ালি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি প্রত্যেক চ্যাপ্টারের উপর একটা করে অ্যাসাইনমেন্ট দিতাম, বাট পরে আই চেঞ্জ দিস, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো দিক ছিল এটা যে তোমার তোমাদের একটু প্রিপেয়ার করতো, বাট খারাপ দিক হচ্ছে যে অনেক মানুষ চুরি চামারি করার চেষ্টা করতো, এবং দ্যাট ওয়াজন্ট রিয়েলি গুড। বাট আমি তোমাদেরকে যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর পরে চ্যাপ্টার 3টা যখন শেষ হবে, তখন বেসিক্যালি তোমাদেরকে একটা বড় একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের এন্টায়ার মিড টার্মে প্রিপারেশন হয়ে যায়, এবং ইট উইল বি গিভেন এ ভেরি শর্ট টাইম। তোমাদেরকে একটা বড় অ্যাসাইনমেন্ট দেওয়া হবে 3টা চ্যাপ্টারের উপর, বাট সময়টা দেওয়া হবে শর্ট। আর যদি চুরি করো, আমার ক্লাসের নিয়ম হচ্ছে চুরি করলে সাধারণত যার থেকে চুরি করছে এবং যে চোর, দুইজনকে আমি 0 দিয়ে দিই, কারণ আমার পক্ষে তো আসলে খুঁজে বের করা সম্ভব নয়, এবং আমি বের করবো না, কারণ যে অ্যাসাইনমেন্টের মালিক তার উচিত হচ্ছে চোরকে সাহায্য না করা বা চুরি করতে না দেওয়া, সাহায্য করতে পারো। ফর এক্সাম্পল এখানে এই ক্লাসে যেমন ধরো আনাস এবং জাকির অঙ্কটা পেরে গেছে, আই উড ডেফিনেটলি রেকমেন্ড যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এটা শিখাইতে যাও, কারণ দেখতে গেছো তোমরা দুইজনের উত্তরটা কিন্তু অলমোস্ট ঠিক দিছো, কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই। হয়তো 5-এর মধ্যে আমি তোমাদের 4 দিব। এনিওয়ে, সো আই থিঙ্ক দ্য টাইম ইজ ওভার। যারা পারো নাই তাদেরকে বলবো যে যারা পারছে বা করছে তাদের সাথে কনসাল্ট করো, বা তাদের কাছে
make them your tutor. Having said that, আমরা atmospheric pressure মাপার জন্য there are multiple ways আমরা মাপতে পারি। আমাদের সাধারণত থিওরিটিক্যাল ক্লাসের জন্য আমরা লিকুইড ব্যারোমিটার বা অ্যানেরয়েড দিয়ে আমরা ক্লাসগুলো নেই, but I wanted to show you this is a digital, atmospheric pressure মাপার অ্যানেরয়েড barometer. So তোমরা রিয়েল ওয়ার্ল্ডে যারা এখন কাজ করবা বা 2-3 বছর পরে কাজ করবা, I think this is the machine we use. হ্যাঁ, however এইটাকে বলা হচ্ছে অ্যানেরয়েড ব্যারোমিটার, এবং এই অ্যানেরয়েড ব্যারোমিটার ওয়াইল আমি কোনোদিনও জাহাজে চাকরি করি নাই, কিন্তু আমার ব্যক্তিগত তথ্য এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মোটামুটি শিওর যে আমাদের ওয়ার্ল্ডের জাহাজগুলাতে এখনো এই অ্যানেরয়েড ব্যারোমিটার বা বিভিন্ন পুরনো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেখানে এখনো অ্যানেরয়েড ব্যারোমিটার ইউজ করা হয়। সো অ্যানেরয়েড ব্যারোমিটার ইজ মোরলেস সিম্পল, যে এই ঘড়ির মতন একটা জিনিস যেটার উপর একটা লিড থাকে, ঢাকনার মতন থাকে। হ্যাঁ, সো বেসিক্যালি তোমার বাতাসের চাপের সাথে সাথে এই ঢাকনাটা উঠে কমবে। সো এই ঢাকনার এই গতির উপর ভিত্তি করে তোমার এখানে একটা তোমার মেকানিক্যাল ডিভাইস, ঘড়ির মতন যে ঘড়ির ভিতরে যেমন হুইল থাকে, হ্যাঁ, সো ওই হুইলের রিডিং এ তুমি বেসিক্যালি ইউ ক্যান ফাইন্ড আউট ইন ডিফারেন্ট স্কেলিং যে আমাদের অ্যাটমসফিয়ারের চাপ কত। বাট আই থিঙ্ক মোরলেস যে অন্যান্য রেগুলার কাজে তোমরা বড় হয়ে যখন সাইটে যাবা দেখবা যে I'm quite sure যে এরকম ডিজিটাল যন্ত্রের কারণে দামও বেশি না মনে হয়, তবে $150 হবে। হ্যাঁ, সো দ্যাট ইজ অ্যানেরয়েড ব্যারোমিটার। হ্যাঁ, এবং এই ধরনের ডিজিটাল ব্যারোমিটার ইউজ করা। আবার আরেকটা হচ্ছে লিকুইড ব্যারোমিটার। হ্যাঁ, লিকুইড ব্যারোমিটারটাই তোমাদের ক্লাসে আমি একটু ডিটেইল এক্সপ্লেইন করবো, বিকজ it involves understanding the theories and the real event. হ্যাঁ, ফর এক্সাম্পল লিকুইড ব্যারোমিটার বেসিক্যালি বা মার্কারি, সাধারণত এই লিকুইড ব্যারোমিটারের লিকুইডটা মার্কারি থাকে, এই জন্য অনেক সময় মার্কারি ব্যারোমিটার বলে। মার্কারি ব্যারোমিটারটা দিয়ে আমরা অ্যাটমসফিয়ারের চাপ মাপতে পারি। The way the machine or the barometer is devised is something that will look like this, যেখানে একটা ওপেন একটা রেজার্ভার বা বোলের মধ্যে একটা গ্লাস টিউবকে উল্টা করে রাখা হয়, এবং এই ওপেন রেজার্ভারের বা ওপেন বোলটার মধ্যে তোমার মার্কারি থাকে। সো এটার ভিতরের যন্ত্রটা বা ভিতরের মেকানিজমটা, দ্য ওয়ে ইট ওয়ার্কস, যে তোমার যখন এই ওপেন যে মার্কারিটা ওর উপর যখন উপরের বাতাসটা অ্যাটমসফিয়ারটা চাপ দেয়, তখন এই চাপে তোমার মার্কারিটা উপরে উঠে যায়, টিউবটার উপরে উঠে যায়। সো ইউজুয়ালি দেখা যাচ্ছে যে যখন উপরে উঠে, প্রথমে একটু উপরে উঠে যায়, তারপর একটা সময় গিয়ে মার্কারির লেভেলটা উইদিন দ্য গ্লাস টিউব গেট স্টেবল হয়ে যায়। সো যখন মার্কারিটা গ্লাস টিউবের ভিতরে স্টেবল হয়ে গেল, then we can say যে or z direction and net force 0 because there is no more movement. এখন যদি আমি নিউটনের সেকেন্ড লটা অ্যাপ্লাই করি, তাহলে আমি দেখবো যে এখানে প্রথম ফোর্সটা কাজ করতেছে আপওয়ার্ড, একটা অ্যাটমসফেরিক প্রেসার কাজ করতেছে। সো পি অ্যাটম ইনটু যদি তুমি ক্রস সেকশনাল এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে অ্যাটমসফেরিক প্রেসারটা যেটা এদিক থেকে ঢুকে আপওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে, সেটার ফোর্সটা হবে পি অ্যাটম ইনটু এরিয়া। এন্ড দেন তোমার ওর উপর একটা ব্যাপার থাকে, এই ফাঁকা জায়গাটার মধ্যে ব্যাপার থাকবে, মার্কারি ব্যাপার থাকবে। সো মার্কারি ব্যাপার একটা ডাউনওয়ার্ড প্রেসার দিবে। সো পি ব্যাপার ইনটু দি এরিয়া অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া এন্ড দ্য ওয়েট অফ মার্কারির ওয়েটটা। হ্যাঁ, সো এখানে তোমার ওয়ান অফ দ্য রিজনস আমরা মার্কারিটা ইউজ করি, বিকজ মার্কারি সাধারণত ভ্যাকুয়াম প্রেসারটা কম থাকে। হ্যাঁ, সো আমি যদি এখানে আমার তোমাদের ইকুয়েশন থেকে একটু এক্সপ্লেন করি, যেটা বললাম যে সামেশন এফ ওয়াই 0, এবং এই পি অ্যাটম এ, পি ভ্যাপার এ, এবং ডাব্লিউ কে আমরা লিখতে পারি গামা ইন্টু ভি। হ্যাঁ, মহসিন, ওয়েট কে ভলিউম দিয়ে ভাগ করলে আমরা গামা পাই, গামা হচ্ছে স্পেসিফিক ওয়েট, তাইলে গামাকে আমরা ভলিউম দিয়ে গুণ করলে ওয়েট পাবো। ঠিক আছে, সো ওয়েট কে আমরা লিখতে পারি তোমার এরিয়া ইন্টু ভলিউমকে, সরি, গামা ইন্টু ভি, আর ভি কে বা ভলিউমকে আমরা লিখতে পারি এরিয়া ইন্টু হাইট অফ দ্যাট মার্কারি যতটুকু উঠছে। সেখান থেকে দেখো তোমার এ কাটা চলে যাবে, এবং আমরা বলতে পারি যে অ্যাটমসফেরিক প্রেসারটা উইল ইকুয়াল গামা ইন্টু ওয়াই প্লাস পি ভেপার। তার মানে আমার এখানে ভ্যাকুয়াম প্রেসারটা যদি আমি জানতে পারি, এবং আমরা তো মার্কারির উচ্চতা মাপতেই পারবো খুব ইজিলি যদি এখানে স্কেল কাটা থাকে, তাই না? আর মার্কারি গামাও আমরা জানি যে পানির চেয়েও 13 টাইমস হেভিয়ার, সো তুমি যদি থাকে না খুব ইজিলি বের করে ফেলতে পারো। হ্যাঁ, সো 13 কে তুমি যদি পানির 9810 দিয়ে ভাগ করো, তাহলে গুণ করো, তাহলে তুমি হচ্ছে মার্কারি গামা পেয়ে যাবা। এনিওয়ে, সো মার্কারিটা যেটা বললাম, দ্য রিজন উই ইউজ মার্কারি বিকজ মার্কারি সাধারণত এই ব্যাপার প্রেসারটা খুবই নেগলিজেবল থাকে, দ্যাট টু আ পয়েন্ট দ্যাট উই ক্যান ইগনোর ইট, যে এটা আমাদের কাউন্ট করা লাগবে না। ইন দ্যাট কেস দিস ইকুয়েশন 2.8
ইকুয়েশন 2.8 কিন্তু মোর দেন লাইকলি তোমাদের বইয়েও কিন্তু এই ইকুয়েশন। সো জাস্ট আ সাইড নোট হিয়ার যে আমার স্লাইডে যে জিনিসগুলো আমি কন্টিনিউয়াসলি আই আপডেট মাই স্লাইডস, ট্রাই টু মেক ইট স্মলার বিগার, বিকজ যখন আমি ক্লাসে থাকি তখন দেখা গেছে মানুষজন আর একটু বেশি হয়তো বা এঙ্গেজ হইতে পারে। হ্যাঁ, অনেক সময় অনলাইনে থাকলে মানুষজন হয়তো বা যে স্ক্রিনের দিকে তাকায় থাকে। সো হোয়াট এভার ইজ রিটেন হিয়ার ইজ ফ্রম দ্য বুক, এন্ড আই ট্রাই টু মেক শিওর দ্যাট at least the equation numbers are coming বইয়ের যেভাবে আছে সেভাবে আছে। এনিওয়ে, সো যেটা বললাম, এই ইকুয়েশনটাতে যখন পি ব্যাপারটা নেগলিজেবল হয়ে যায় তখন পি অ্যাটমসফিয়ার বিকামস গামা ইনটু ওয়াই। তার মানে হচ্ছে সিম্পলি বাই লুকিং অ্যাট দ্য হাইট অফ দ্য মার্কারি ইন দ্যাট টিউব we can determine the pressure of the atmosphere. So this is why understanding how the mercury barometer works is a part of this theory. কারণ এটা বুঝলে তুমি ইজিলি তোমার মেকানিজমটা খুব ক্লিয়ার হয়ে গেল যে কেন আমরা এটা ইউজ করি না করি। এমন কি আছে যে মার্কারি ব্যারোমিটার কিভাবে কাজ করে বুঝো নাই? স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। ওকে, আরেকবার বললে ভালো হয়। আরেকবার কি শুরু থেকে বলতে হবে নাকি কোত্থেকে বললে ভালো হয়? স্যার এই যে যে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে গামা ওয়াই, এটা একটু এই জাতীয় বলি হবে। আচ্ছা, ওকে। কেন So নেগলেক্ট কেন লাগবে? Okay, thank you very much, Raihan Alam. Thank you very much. So basically, if I go back to this, এই স্লাইড থেকে যদি বলি, যেটা বললাম যে আমাদের ওই ওপেন রিজার্ভার বা ফাঁকা জায়গায় অ্যাটমসফিয়ারটা মার্কারির উপরে চাপ দেয়, এবং যেটা অ্যাকচুয়ালি এই মার্কারির ভিতর থেকে গ্লাস টিউবে ট্রান্সফার হয় বলি তোমার মার্কারিটা উপর উঠে একটু নড়াচড়া করে পরে গিয়ে থামে। সো এখানে আমরা বেসিক্যালি উই অ্যাপ্লাই যে যেহেতু ওয়াই ডিরেকশন, যদি এটাকে বলি যে ওয়াই ডিরেকশন বারবার, যেহেতু কোনো মুভমেন্ট আর হচ্ছে না, তার মানে সামেশন ওয়াই ইকুয়াল 0। তাহলে এখানে ফোর্স কাজ করে তিনটা, একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের কারণে একটা ফোর্স পি অ্যাটম ইনটু এ, আরেকটা হচ্ছে তোমার আপওয়ার্ড কাজ করতেছে, ডাউনওয়ার্ড কাজ করবে পি ভ্যাপারটা, এবং পি ভ্যাপার ইনটু এ, এবং ডাব্লিউটা হচ্ছে এই যে ওয়াই উচ্চতার মার্কারির ওজনটা। হ্যাঁ, সো ওয়াই উচ্চতার মার্কারির ওজন ডাব্লিউটাকে আমরা বলতে পারি ডাব্লিউ বাই ভি ইকুয়ালস গামা। ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করলে হয় গামা। সো গামাকে যদি এখন ভলিউম দিয়ে গুণ করি তাহলে আমরা ওয়েট পাবো। ভলিউম কে ভি এর জায়গায় আমরা লিখতে পারি এরিয়া ইনটু উচ্চতা, তাই না? এবং বাকি সব রিমেইনস দ্য সেম। আগের স্লাইডে পরামর্শ দেখতে দেখতে তোমাদের বলতেছিলাম যে দ্য রিজন উই ইউজ মার্কারি। রায়ান, তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার। Okay, so the reason we use mercury is because mercury vapor প্রেসারটা অনেক কম হয় বা নেগলিজিবল হয়। তার মানে এই ইকুয়েশনটাতে আমরা পি ভ্যাপারকে শূন্য ধরতে পারি বা নেগলেক্ট করতে পারি। ইন দ্যাট কেস the equation becomes p atom equals gamma y. তার মানে just from looking at the height of the mercury we can calculate the pressure of the atmosphere. হ্যাঁ, so having said that, আরেকটা অঙ্ক, এটার উত্তরটা দেওয়া নাই, সো আমার সাথে একটু কাইন্ডলি আমাকে মিলাই কাইন্ডলি একটু জানাও। এই অঙ্কটাও আই থিঙ্ক 90% of the students from other section পারছে। তো এই অঙ্ক আমি প্রশ্ন তোমাদেরকে বুঝাবো না, I guess তোমরা পারবা। যে উত্তরটা মিলে আমাকে একটু জানিও যে স্যার উত্তর এই।
স্যার অ্যান্সার কি 40.14? What is the unit? PSI. তোমার তো পিএসআই, তোমার এখানে তো উত্তরটা আসবে হচ্ছে মার্কারি রিডিংটা কত। পিএসআই কিসের ইউনিট? পিএসআই হচ্ছে স্যার প্রেসার। ইউনিট, কিন্তু এখানে কিন্তু তোমাকে আচ্ছা, প্রেসার এখানে বের হাইট করতে বলেন। হাইট এখন এক্স্যাক্টলি, মার্কারি হাইটটা কত। সো তোমাদেরকে যেভাবে এক্সপ্লেন করলাম যে মার্কারিটা বললো যে যদি আমার এই আমাদের বাইরের অ্যাটমসফিয়ারের প্রেসারটা যদি পানির হাইটের ইকুইভ্যালেন্ট টু 33 ফিট পানির হাইটের সমান প্রেসার হয়, তাইলে মার্কারি রিডিংটা কত আসবে। So it should be, the answer should be in the unit of length. 40.14 feet. ওকে, মোস্ট লাইকলি হয় না আমার ধারণা। কারণটা হচ্ছে যে ধরো তোমার, আমার ধারণা, আমি অঙ্কটা আমার সাথে করা নেই, আমার সাথে ক্যালকুলেটর এই মুহূর্তে, ইউনো। সো বেসিক্যালি তোমার যদি মার্কারি হাইটটা 40 ফিট হয়, তার মানে তোমার ব্যারোমিটারটা 4তলা ব্যারোমিটার। তার মানে তোমার 4তলা পর্যন্ত মার্কারি থাকবে যদি একতলাকে আমি কি বলে 10 ফিট ধরি অন এন অ্যাভারেজ। হ্যাঁ, সো মোস্ট লাইকলি তোমার ইউনিট কনভার্সনে ভুল হয়েছে। কারণ এখানে যদি দেখো, এখানে বলছে 33.4 ফিট অফ ওয়াটারের সমতুল্য অ্যাটমসফেরিক প্রেসারটা আছে, তাই না? আর এখানে যেই ভ্যাপার প্রেসার যেটা পি ভ্যাপার, হ্যাঁ, সেই পি ব্যাপারটা কিন্তু এখানে তোমার বলে দিচ্ছে হচ্ছে, ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু মার্কারি না, এখানে দিস ইজ, উই হ্যাভ এন অ্যালকোহল, হ্যাঁ। সো what we have here is alcohol, not mercury, so it's a different barometer. So এখানে তোমার যেটা বলে দিচ্ছে যে অ্যালকোহলের যে ভ্যাপার প্রেসারটা, তার মানে আমাদের ইকুয়েশনে ভ্যাপার প্রেসারটা কাজে লাগবে, সেটা হচ্ছে 2.9 psi। হ্যাঁ, এই পিএসআই এ কোত্থেকে আসছে জানি না, বাট পিএসআই মানে হচ্ছে পিএসআই এ আর পিএসআই একই, which is pound per square inch. So এখানে তোমার ভ্যাপার প্রেসারটা দেওয়া স্কোয়ার ইঞ্চে, আর এইখানের এই মানটা দেওয়া হচ্ছে ফিটে। সো তোমাকে কনভার্ট করে নিতে হবে এই ফিটটাকে পিএসআই তে। যেমন আমরা জানি যে পি ইকুয়ালস গামা এইচ, পি ইকুয়ালস গামা এইচ। সো তুমি যদি পানির গামাটা জানো, তাকে যদি তুমি এইচটা দিয়ে গুণ দাও, তাহলে তুমি পি অ্যাটমটা পেয়ে যাবা। হ্যাঁ, সো 30 মিলিমিটার হয়, কত 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 1.6 মিলিমিটার। তুমি সব মিটারে নিয়ে গেছো? মানে স্যার অ্যান্সার দশমিকে আসছে, পরে ওটা 10⁻³ দিয়ে মিলিমিটার। আচ্ছা, তো 1.6 মিলিমিটার হইতে পারে, হ্যাঁ, দ্যাট সাউন্ড মোর রিজনেবল। তোমরা যারা যারা করছো, তোমরা যদি তোমাদের উত্তরটা যদি চ্যাট বক্সে তোমাদের ইউনিটে লেখো, তাহলে একটা আইডিয়া হবে। হ্যাঁ, তো যারা অঙ্কটা করতেছো বা করতে চাচ্ছ, তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে জাস্ট এইটা। এখান থেকে যদি আমি পেঁচায় টাচায় সহজ করে সূত্রটা দেখি, যে তোমার এই এইচটা শুড বি পি অ্যাটমসফিয়ার মাইনাস পি ভ্যাপার ডিভাইডেড বাই এইচ ইন্টু এস ইন্টু গামা ডাব্লিউ। সো এস হচ্ছে এখানে 0.78, আর গামা ডাব্লিউ হচ্ছে পানির স্পেসিফিক ওয়েট, পি অ্যাটম পি ভ্যাপার দেওয়া আছে। সো তোমাদেরকে যদি ফিটে রাখতে চাও, তাইলে এটাকে ফিটে রাখতে হবে, ব্যাপারকে ফিটে আনতে হবে। ব্যাপারকে দেওয়া ছিল 2.9 পিএসআই, সো সেটাকে তুমি যদি 144 দিয়ে গুণ করো, তাহলে তুমি ফিটে আনতে পারবা পিএসএফ। আর পি অ্যাটম যেমন অলরেডি ফিটে আছে, সো তুমি জাস্ট পানির যে গামা এইচ, যেটা হচ্ছে 62.4 পাউন্ড পার ফিট কিউব, যদি গুণ করো, তাহলে সেই মানটা পাবা। সো ফিটে আসলে এক ধরনের আসবে। হ্যাঁ, so this is a very straightforward, easy mathematical স্যার problem. 36.66 ফিট। Okay, so তোমার আর আনাসের রেজাল্ট ইজ সিমিলার। হাউএভার আমার ধারণা এটা একটু উদ্ভট লাগতেছে আমার কাছে, কারণ ধরো অনেক অনেক উঁচু, অনেক উঁচু হবে আর কি, তাহলে তোমার প্যারামিটারটা 4তলা প্যারামিটার হবে। হ্যাঁ, সো মোর দেন লাইকলি। তারপরে আচ্ছা, বাই দ্য ওয়ে, সো তোমাদের এখানে আমি জানি ওই সিভিল ইঞ্জিনিয়ারিং এই ধরনের রুল থাকে, আমিও এই রুল ফলো করবো। সেটা হচ্ছে তোমরা যদি ওভারঅল অঙ্কের মেথড তোমাদের ঠিক থাকে, এবং উত্তর যদি ভুল হয়, তাহলে তোমরা 80% মার্কস পাবা।
হ্যাঁ, 5 মার্কের অঙ্ক হইলে 4 পাবা। আর যদি তোমাদের ওভারঅল মেথড ঠিক থাকে কিন্তু উত্তর অ্যাবসলিউটলি উল্টা পাল্টা হয়েছে, যেমন ধরো 2 মিটারের জায়গায় আসছে হচ্ছে 2000 মিটার, সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে আমি 60% মার্কস দিব। বাট যারা ধরো থাকে না 4 মিটারের জায়গায় আসছে 5 মিটার, তাই না, 4 মিটারের জায়গায় 5 মিটার আসা মানে কিন্তু 20% ভুল তোমার রেজাল্টের। তারপরে এনিওয়ে যেহেতু এটা ক্লাস, রিয়েল লাইফ না, সো 10-20% যদি এদিক সেদিক হয় তাহলে তোমরা 80% বা 90% মার্কস পাবা, if your method is correct. All right, so having said that, I won't spend much more time here. I remember আমাকে তোমাদের সিআর যে সে বলছিল যে তোমাদের সময় হচ্ছে 10:45 পর্যন্ত তোমাদের মনে হয় সময় ছিল। সো যদি তোমাদের 10:45 পর্যন্ত সময় থাকে তাহলে আমি আজকে এখানে ক্লাস শেষ করে দিব। আর না যদি স্যার, স্যার তোমাদের 10:45 পর্যন্ত টাইম বলছিলাম মানডেতে। ইটস মান আজকে Yes, না, sir. ওকে ওকে, তাহলে আমি একটু কন্টিনিউ করি, তাহলে তোমাদেরকে অন্য সেকশনে একটু আগায় নেওয়া যাবে ইনফ্যাক্ট। হ্যাঁ, সো তোমরা পিছন থেকে তোমাদের এখন ভাগ্য হয়তো বা বদলাইতেও পারে। ওকে, সো দিট ওয়াজ এ ভেরি সিম্পল ওয়ে। আমরা যেটা দেখলাম এই এই এখন পর্যন্ত সেটা হচ্ছে যে হাউ ডু উই ক্যালকুলেট অ্যাটমসফেরিক প্রেশার এবং হোয়াট ইজ গেজ প্রেশার, হোয়াট ইজ অ্যাবসলিউট প্রেশার, সাম অফ দ্য টার্মিনোলজিস। এখন আমরা যদি রিয়েল ফ্লুইডের প্রেশার মাপতে চাই, এখন পর্যন্ত অ্যাটমসফেরিক প্রেশারে আমরা কাজ করছি, মানে আমরা যখন ফ্লুইডের, ফর এক্সাম্পল তুমি তোমার ওয়াটার ডিস্ট্রিবিউশনের ধরা থাকে না, তোমার আমাদের যেই পাইপ নেটওয়ার্ক দিয়ে তোমার পানি যায় বাসায় বাসায়, ঠিক আছে, কিংবা তুমি যেটা বললাম অয়েল যদি ট্রান্সপোর্ট করো কিংবা ওয়েস্ট ওয়াটার ট্রান্সপোর্ট করো, সেসব জায়গায় যখন আমরা প্রেশারকে মেজার করতে যাই সাধারণত আমাদের 4 ধরনের যন্ত্র ইউজ করা হয়: পিজোমিটার, ম্যানোমিটার, মেকানিক্যাল প্রেশার ট্রান্সডিউসার এবং ইলেকট্রিক্যাল প্রেশার ট্রান্সডিউসার। সো আগে আমি 3 আর 4 বলে দিই, বিকজ ভেরি ইন্টারেস্টিংলি 3 আর 4 অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বেশি ব্যবহার হয়। আর আমরা থিওরিটা বোঝার জন্য বা হাউ দ্য হোল পিকচার ওয়ার্কস, we will focus on this piezometer and manometer, ঠিক আছে? বাট রিয়েল লাইফে যখন তোমরা যাবা তোমাদের হাতে এরকম একটা যন্ত্র ধরাই দিবে, হ্যাঁ, এবং ওদের মেকানিজম মোর অর লেস সিমিলার টু এই ইকুয়েশনস গুলো তুমি ইউজ করা হবে, মোর অর লেস। ফর এক্সাম্পল যেগুলো হচ্ছে তোমার মেকানিক্যাল প্রেশার ট্রান্সডিউসার, হ্যাঁ, ইটস মোর অর লেস লুকস লাইক দিস, সামথিং লাইক দিস, যেটা তোমার এটা অনলাইনে মনে হয় বেশি টাকা হওয়ার কথা না। সো বোর্ডন গেজ বলা হয়। সো বোর্ডন কোম্পানিটা যেটা, ওদের যেই প্রেসার ট্রান্সডিউসার যেটাকে বলা হয় সেটা দিয়ে তোমার পপুলার হয়ে গেছে বলে অনেক সময় মেকানিক্যাল প্রেসার ট্রান্সডিউসারকে বলা হয় বোর্ডন গেজ। এটা কারণ হচ্ছে যেমন ধরো আমাদের দেশে তোমার মোটরসাইকেলকে সবাই বলে যে হোন্ডা, হোন্ডা উঠে যেতেছে, বাট হোন্ডা ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি, ঠিক আছে? সো হোন্ডা ইজ বেসিক্যালি দ্য হোন্ডা ইজ আই থিঙ্ক কোরিয়ান কোম্পানি, সাউথ কোরিয়ান কোম্পানি যতটুকু জানি। They make very good engines, but Honda is not the device name. The device is motorcycle বা motorbike, whatever you call it. কিন্তু আমরা বলি হোন্ডা কিনবে, হোন্ডা কিনছে, হোন্ডা চালায়। So similar with actually mechanical pressure transducer কে বোর্ডন গেজ বলে ফেলে মানুষ, বিকজ ওরাই সবচেয়ে পপুলার কোম্পানি, এখনো আছে। ইভেন তুমি লুক আপ করলে তুমি এই Honda is Japanese, okay, Honda Japanese. So thank you very much, Anas. হ্যাঁ, সো তোমরা এই প্রেসার ট্রান্সডিউসারে মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে সাধারণত, আমি যেমন ধরো এই ধরনের ডিভাইস দিয়ে আমি যেমন বিভিন্ন জায়গায় তোমার পানির প্রেসার মাপছি। সো এটা হচ্ছে তোমার ইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসার, আর এটা হচ্ছে মেকানিক্যাল প্রেসার ট্রান্সডিউসার। দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ মোর অর লেস সিমিলার। একটা হচ্ছে তোমার মেকানিক্যাল, যে তোমার হুইল গুলা থাকে বলে তোমার এই এই চাকাগুলা এই কি বলে কাঁটাগুলা তোমার নড়ে নড়ে আমি দেখতে পারতেছি অ্যানালগ ওয়েতে। আর তোমার যেটা ইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসার সেটা সাধারণত একটা লগ থাকে, ছোট চিপ থাকে, হ্যাঁ, এটা তুমি কোনো তার দিয়ে কানেক্ট করে কম্পিউটারে, ওদের সাধারণত প্রত্যেকটা কোম্পানির নিজস্ব সফটওয়্যার থাকে, সো তুমি ওদের ডিরেক্ট ডেটাটা রিড করতে পারো। মোর অর লেস দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ বেসিক্যালি, ধরো তুমি যখন যেইখানে যেমন ধরো তুমি যদি কি বলে সমুদ্র তীরে পানির প্রেসার কত এটা মাপতে চাও, বা বাতাসের চাপ কত ছিল মাপতে চাও, তাহলে আমরা সাধারণত যেটা করি হচ্ছে যে তোমার যেই পয়েন্টে যেই লোকেশনটাতে মাপতে চাই সেই লোকেশনটা আমরা এরকম একটা বড় একটা স্টিক নিই বা একটা একটা তোমার কি বলে রডের মতো নিয়ে সেটার সাথে আমরা
ওকে পেঁচায় রাখি, হ্যাঁ, এরকম তোমার কি বলে জিপ টাইট ছোট ছোট মানে আমাদের রশির মতন জিনিস আছে যেটা যা করে দেওয়া যায়, ওকে স্টিক করে রাখা জাস্ট ওই রডটার সাথে। তো রডটার সাথে চলে গেলে বেসিক্যালি যেটা হয় যে তোমার যখনই তোমার এই পানির ওয়েভ গুলা উঠে নামে, সো ও মোস্টলি যেটা করে ফ্রম সেন্সিং দ্য হাইট অফ দ্য ওয়াটার ইট ইজ এবল টু ক্যালকুলেট দ্য প্রেশার। সো দিজ আর মোর অর লেস অটোমেটেড এবং কিছুটা তোমার আমি বলবো রাদার ওয়াইডলি ইউজ। যেটা বললাম বোর্ডন গেজ যেটা বা মেকানিক্যাল যেটা সেটাতে তুমি সিমিলার টু অ্যানারয়েড ব্যারোমিটার যেটা পুরোনো স্টাইলে সেটা ব্যবহার করতে পারো। আর ইলেকট্রিক্যাল প্রেশার ট্রান্সডিউসারটা কাজ করে বেসিক্যালি ইলেকট্রিসিটির সাহায্যে তোমার সিগন্যাল দিতে থাকে কত রিডিং হইলো না হইলো। So আমরা অ্যাকচুয়ালি এই ক্লাস ফর দ্য থিওরি আমরা উইল ফোকাস অন পিজোমিটার অ্যান্ড ম্যানোমিটার। ইফ ইউ রিমেম্বার দ্য টার্ম পিজোমেট্রিক হেড বা তোমার পিজোমেট্রিক হেড বা তোমার কি বলে পিজোমিটার প্রেসার যেটা বলছিলাম সেটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, যে পিজোমিটার থেকে। সো এই দুইটা যন্ত্র আমিও মোটামুটি 99% শিওর যে তোমরা রিয়েল লাইফে গেলে ইদার এই ইলেকট্রিক প্রেসার ট্রানজিস্টরটা ইউজ করবা, যেটা বললাম যে মূলত প্রেসার থেকে ও অ্যানালগ ইলেকট্রিক সিগন্যাল নেয় এবং সেখান থেকে তুমি রিডিং দেখতে পারবা। অথবা অধিকাংশ কেসেসে তোমার যেটা হয় যে সাধারণত এই ট্রানজিস্টর গুলার মধ্যে লগার থাকে, হ্যাঁ, পেন ড্রাইভের মতো তুমি কেবল দিয়ে কম্পিউটার সাথে কানেক্ট করলে লগারের ফাইল গুলো নিতে হয়। এবং সাধারণত তুমি লম্বা সময়ের জন্য যদি প্রেসার মাপতে চাও তাইলে কিছু কিছু তোমার যেমন 6 ঘন্টা ব্যাটারি থাকে, কিছু থাকে 8 ঘন্টা, ডিপেন্ডিং অন হাউ অফেন ডু ইউ ওয়ান্ট দ্য ডেটা। ফর এক্সাম্পল তুমি যদি প্রতি 6 ঘন্টা পর পর প্রেসার মাপতে চাও তাহলে তোমার ব্যাটারি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তুমি যদি প্রতি 1 ঘন্টা পর পর প্রেসার জানতে চাও তাহলে আরেক ধরনের পড়বে। সো আমরা যদি এখন পিজোমিটার দিকে একটু শিফট করি, যেটা বললাম যে আমরা থিওরি ক্লাস যেহেতু আমাদের উই উইল ফোকাস মোর অন দিস, বাট মার্ক মাই ওয়ার্ড রিয়েল লাইফে তোমরা হয়তো বা খুবই বিপদে না পড়লে মোস্ট লাইকলি পিজোমিটার ইউজ করা হয় না, আমার যতটুকু রেশনাল নলেজে বলে, হ্যাঁ, বা রেশনাল আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক পিজোমিটার ইজ টু অবসোলিট। হাউএভার ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ there will be times and there are times যে সময় তোমার এইসব যন্ত্র তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবে না, বা থাকলেও তোমাদেরকে you will have to as an engineer তোমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে how the measurement works, what is the theory beside it, তাই না? কারণ এই যন্ত্র একটা নিয়ে তোমার আমি যে কোনো ম্যাট্রিক কি বলে হাই স্কুলের একটা ছাত্রকে পাঠিয়ে দিলে যদি বলি যেটা মানে লাগাই দিয়ে আসবা, আবার এসে ব্যাটারিতে রিডিং করবে, ও পারবে, যে কেউ পারবে, হ্যাঁ, কিন্তু তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি অ্যাকচুয়ালি বুঝবে যে হাউ ডাজ দিস মেশিন ওয়ার্ক। So that's why we need to focus on piezometer এবং manometer. So piezometer যদি চিন্তা করি, piezometer is a very simple way, হ্যাঁ। So আমরা যদি সাধারণত যেটা করি, যেমন ধরো if this is a pipe, তাহলে আমরা পাইপটার সাথে একটা piezometric টিউব অ্যাড করে দিই, ঠিক আছে, একটা পিজোমেট্রিক টিউব অ্যাড করে দিই, এবং এই টিউবের ভিতরে আমার পানিটা কতটুকু উঠলো সেইটা থেকে আমরা বেসিক্যালি তোমার ওই পানিটার কিংবা ওই লিকুইডটার প্রেশারটা মাপতে পারি, ঠিক আছে। সো হুইচ এভার লিকুইড যেটার তুমি প্রেশারটা মাপবা সেটাকে তুমি বেসিক্যালি ওর সাথে একটা পিজোমিটারকে অ্যাটাচ করে দিবা। সো পিজোমিটারকে যখন অ্যাটাচ করবে, সাধারণত এটার একটা ডাউন সাইড হচ্ছে এটা শুধুমাত্র লিকুইডের প্রেশার মাপতে পারে, হুইচ মিনস আমরা গ্যাসেরটা করতে পারবো না, হ্যাঁ। So it only works for liquid. আরেকটা হচ্ছে যে আমাদেরকে সারফেস টেনশন অ্যাভয়েড করার জন্য টিউব গুলাকে অ্যাটলিস্ট তোমার 1/2 ইঞ্চ মোটা হইতে হবে, অ্যাটলিস্ট। এর চেয়ে বড় হলে আরো ভালো, বাট এর চেয়ে ছোট হইলে তোমার বেসিক্যালি যেটা হবে যে তোমার ক্যাপিলারি রিঅ্যাকশন হবে, তখন তুমি হয়তো রিডিং নিবা, পাবা একটা, তোমার মান আসবে একটা। ওকে, সো আরেকটা হচ্ছে যে তোমার এগুলো একটু প্র্যাকটিক্যাল, হয়তো তোমাদের এই ধরনের প্রশ্ন করবো না, বাট জাস্ট ফর ইউ টু নো যে তোমার সাধারণত তোমার যখন এই পাইপের সাথে অ্যাটাচ করা হয় পিজোমিটারটাকে, ইট হ্যাজ টু বি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ এই যে হোলটা তুমি করবা এটা হ্যাজ টু বি স্ট্রেইট একটা হইতে পারবে, যেন তোমার আমার এখানে কোনো ধরনের কোনো প্রেশার লস না হয়, তাই না? দ্বিতীয়ত হচ্ছে তোমার এই সারফেস গুলোকে ক্লিন থাকতে হবে, কারণ যদি ক্লিন না থাকে তাহলে তুমি এক ধরনের ভুল ডেটা পাবা, বা অ্যাকচুয়াল যে প্রেশার সেটা পাবা না। বা তোমার অনেক সময় দেখা গেছে কোনো কোনো জায়গায় তোমার খুব হাই ভেলোসিটিতে ফ্লুইড বের হবে, সো ভেলোসিটির সাথে প্রেশারের সম্পর্ক থাকে, খুব ভেলোসিটি খুব বেশি বেড়ে গেলে তোমার প্রেশারের রিডিং উল্টা পাল্টা হবে,
ঠিক আছে? সো এই ধরনের কিছু ইউনো কেসেস তোমাদেরকে রিয়েল লাইফে মনে রাখতে হয়, এবং প্লাস হচ্ছে যে তোমাদের যেটা বললাম যে অ্যাকুরেট প্রেসারের জন্য সাধারণত আমাদের এটাকে আবার খুব বেশি বড় করারও আমাদের সুযোগ নেই। সো পিজোমিটারে যেটা বললাম যে তোমার শুড নট বি ইউজ ফর হাই প্রেসার, এবং আরেকটা হচ্ছে লিমিটেশন হচ্ছে ইট ক্যান নট মেজার ভ্যাকুয়াম প্রেসার। তার মানে যদি অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে আমার এই ফ্লুইডের প্রেসার বা সরি লিকুইডের প্রেসার যদি কম থাকে, we cannot use it, but we can easily use it for normal general conditions. How does it work? So এই এই পিজোমিটারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে বেসিক্যালি তুমি যখন এই ফ্লুইডে তোমার হাইটটা পেয়ে যাবা, তাই না? সো ইটস মোর লাইক এ প্রেসার হেড। হ্যাঁ, সেই প্রেসার হেডকে যদি তুমি পি বাই গামা দিয়ে এক্সপ্রেস করো, তাহলে এইচ কে গামা দিয়ে এক্সপ্রেস করলে তুমি খুব ইজিলি পি পেয়ে যাচ্ছ, তাই না? দ্য ওয়ে তুমি কি বলে মার্কারির ক্ষেত্রে যেমন তোমার খুব ইজিলি তুমি পি বাই গামা করে মান পেয়ে যাচ্ছিল, বা ব্যাপার ট্যাপার অনেক কিছু ক্যালকুলেট করতে হচ্ছিল, বাট দিস ইজ এ গেজ প্রেসার। সো সিম্পল পিজোমিটারের ক্ষেত্রে তোমার নর্মাল তুমি পি বাই গামা ইকুয়ালস এইচ, এই সূত্র দিয়ে তুমি এটাকে খুব ইজিলি যে কোনো মুভিং অর স্থির ফ্লুইডের ক্ষেত্রে বেটার, কারণ মুভিং ফ্লুইডের ক্ষেত্রে তোমার ভেলোসিটি হেড টার্মটা অ্যাড হয়ে যায়। বাট ইফ ইউ হ্যাভ stable static fluid, if you're able to connect a tube that is clean, that is not too thick, not too thin, এবং it's clean tube, then you should be able to measure the pressure of that liquid from the height of the piezometer tube. যেই পরিমাণ পানি উঠছে এইচ, সেই হাইটটাকে তুমি যদি সিম্পলি গামা দিয়ে মাল্টিপ্লাই করো অফ দ্যাট লিকুইড, তাহলে তুমি খুব ইজিলি ওই পাইপের ভিতরে যে লিকুইডটা আছে তার প্রেসারটা মেপে ফেলতে পারবে। সো এটার একটা বড় বেনিফিট হচ্ছে যে দিস ইজ সিম্পল, ইউনো। অনেক এই যে তোমার ডিফিকাল্ট কন্ডিশনসে তুমি খুব ইজিলি ইউনো বিপদ আপদ যখন হয়, ঝড় বাদলা হয়, থাকে না, ইউ জাস্ট নিড টু নো দ্য প্রেসার। এই ধরনের কেসেসে খুব সিম্পলি যাতে করা হয়। আচ্ছা, ম্যানোমিটারটা ইজ ভেরি মাচ সিমিলার, বাট ম্যানোমিটারে বেসিক্যালি একটু ডিভাইসটা এদিক সেদিক করা হয়। হ্যাঁ, সো ম্যানোমিটার যেটা বললাম, সাধারণত ম্যানোমিটার হয় দুই টাইপ, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, আর একটা হচ্ছে তোমার মাল্টিপল ম্যানোমিটার বলে, বা ইউনো আমি যদি প্রপার টার্ম জানার চেষ্টা করি, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। হ্যাঁ, সো ম্যানোমিটার বেসিক্যালি যেটা বললাম দুই ধরনের ম্যানোমিটার হয়, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। সো ম্যানোমিটার ইজ বেসিক্যালি আ ইউ শেপড একটা টিউব। সো পিজোমিটারে যেমন আমরা যেই পাইপটার ভিতরে লিকুইডের আমরা প্রেসারটা মাপবো, পিজোমিটারের ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে তোমার আমরা বেসিক্যালি নর্মাল একটা ইউনো উল্টা এল শেপের পাইপ লাগাই দিয়েছিলাম, বাট এই ক্ষেত্রে তোমার বেসিক্যালি যেটা হয় যে এখানে আমার একটা ইউ শেপের একটা পাইপ লাগানো হয়, যেটাকে ম্যানোমিটার বলা হয় বা ম্যানোমেট্রিক টিউব বলা হয়, এবং এই ম্যানোমেট্রিক টিউবের মধ্যে একটা আরেকটা লিকুইড, আরেকটা ফ্লুইড থাকে, সাধারণত এই ক্ষেত্রে মার্কারি অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। সো ফ্রম দি রিলেটিভ হাইট অফ দ্য ফ্লুইড, ম্যানোমেট্রিক ফ্লুইড, আমরা এই পাইপের ভিতরকার লিকুইডের প্রেসারটা মাপতে পারি। হ্যাঁ, সো সিম্পল ম্যানোমিটার বা ম্যানোমিটারের ক্ষেত্রে যেটা বললাম, আরেকবার যদি আমি ডিভাইস এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে এটা একটা ইউনো জাস্ট ইফ ইউ ক্যান সি মাই স্ক্রিন, ইটস এ ইউ শেপ টিউব যেটা ইজ কানেক্টেড টু wherever, it's a pipe vessel, যে জায়গায় তুমি ধরে নিলাম হচ্ছে তোমার পানির প্রেসার মাপবা, পানি বলে যাই আমি। সো যদি তুমি পানির পাইপের প্রেসার মাপতে চাও, তাহলে পানির পাইপটার সাথে এরকম একটা ইউ শেপের ম্যানোমিটার টিউব লাগানো হয়, এবং এই ম্যানোমেট্রিক টিউবের ভেতরে তোমার একটা ম্যানোমেট্রিক ফ্লুইড থাকে। ম্যানোমেট্রিক ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা কতটুকু উঠানামা করলো সেটা দেখে আমরা বেসিক্যালি এই পানিটার প্রেসারটা মাপতে পারি। I'll come back to the how we do it, আর তার আগে যেটা বললাম যে কিছু কনসিডারেশন, ফর এক্সাম্পল ম্যানোমেট্রিক ফ্লুইডটা এমন ফ্লুইড হইতে হবে যেন যেই ফ্লুইডের বা লিকুইডের তুমি প্রেসার মাপবা তার সাথে ও মিশে যাবে না, ঠিক আছে? দে কান বি সলিউবল, যে এটা একটা আরেকটার সাথে তোমার মিশে গেলে তারা তো তোমার সব আর হবে না। সো দে ক্যান নট মিক্স দ্য ফ্লুইড, দ্য লিকুইড ইন পাইপ এ, ধরো এটা একটা ক্রস সেকশন যদি চিন্তা করো এটা, আর দ্য লিকুইড ইন ম্যানোমিটার should not be mixable or soluble. সাধারণত এই জন্য অয়েল সলিউশন বা সল্ট সলিউশন বা মার্কারি ইউজ করা হয়। স্যার, ম্যানোমিটার ফ্লুইড কি সবসময় ডেন্সার হবে নরমাল পাইপের ভিতরে যে ফ্লুইডটা থাকবে ওইটার তুলনায়?
সাধারণত ডেন্সার হয়, বাট আমি যদি থিওরিটিক্যালি চিন্তা করি, যদি ডেন্সার নাও হয়, অ্যাজ লং এজ যদি না মিশে, that is fine. But usually it is denser than water. ঠিক আছে? Usually it's denser than water, but theoretically speaking, that is practically speaking, and theoretically speaking, তোমার যদি লাইটার ফ্লুইডও হয়, তাইলে তোমার এটা should work. হ্যাঁ? Okay, so I hope I have answered your question. So having said that, আমরা যদি I think পরের ফিগারটাতে তোমাদেরকে একটু প্রপারলি বুঝাইতে পারবো। সো এখানে আমি যদি চিন্তা করি যে আমাদের যদি এখানে প্রেসার মেজারমেন্টের ইকুয়েশনটা কি হবে, হ্যাঁ, এটা কাজ করি। ধরো সাইন কনভেনশনটা অনেক ক্ষেত্রে মানুষকে কনফিউজ করে। আমি সাইন কনভেনশনটা বাদ দিয়ে দিলে কি হয়? Let's try without the sign convention. So the way it works, ধরো তোমার এখানে প্রেসার আছে, লিকুইড আছে, পানি আছে। আমার কথা বলার সুবিধার জন্য বললাম পানি। আর এখানে ম্যানোমেট্রিক ফ্লুইডটা হচ্ছে তোমার মার্কারি। সো আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ওভারঅল তোমার ধরলাম কি বলে, এটা হচ্ছে জেড হাইটে আছে, হ্যাঁ। আর এখানে তোমার ম্যানোমেট্রিক ফ্লুইডের এই হ্যান্ডে বা এই সাইডে তোমার থেকে পানির মার্কারিটা ধরলাম ওয়াই উচ্চতায় গেল। সো দ্য ওয়ে তুমি যদি চিন্তা করার চেষ্টা করো যে আমি যখনই ওকে কানেক্ট করব, এখানে দেখো কতগুলো মানে এই দুই ইউ শেপের দুইটা বাহু বরাবর বাহুতে তোমার এই ম্যানোমেট্রিক ফ্লুইডটা নাড়াচাড়া করে একসময় ফিক্স চলে আসবে। সো এখন আমি যদি চিন্তা করি যে এখন পি পয়েন্টে যে অ্যাবসোলিউট প্রেসার থাকবে, সেই পয়েন্টে দ্রুম করে পানিটা বের হয় তোমার এই ম্যানোমিটারকে একটা প্রেসার দিবে। তুমি যদি চিন্তা করো প্রেসারটা, তাহলে এখানে একটা পি তে এক্স্যাক্টলি তোমার যে পানিটা আসতেছে সে একটা প্রেসার দিবে, এবং এই প্রেসারটা যখন তোমার এই জেড হাইটের জন্য, আই থিঙ্ক সরি, দ্য জেড হাইট শুড বি, আই থিঙ্ক দ্য হোল থিং ইজ জেড মোস্ট লাইকলি। আরেকবার চেক করে দেখলে হয় না, জেড হচ্ছে জাস্ট এই ডিফারেন্সটা। সো এই যে তোমার হাইটের ডিফারেন্সের জন্য, বিকজ এখানে বাকিটুক তো ম্যানোমেট্রিক ফ্লুইড, সো এই বাকিটুক এই হাইটের কারণে ও আরেকটা তোমার এই ফ্লুইডটার যদি স্পেসিফিক ওয়েটকে গামা এফ দিয়ে এক্সপ্রেস করি, আর ম্যানোমেট্রিক ফ্লুইডের স্পেসিফিক ওয়েটকে যদি গামা ওয়াই দিয়ে এক্সপ্রেস করি, তাহলে বেসিক্যালি কি হবে, ও আবার ওকে এসে একটা প্রেসার দিবে। ঠিক আছে? আচ্ছা, দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য পি অ্যাটম প্লাস গামা এম ওয়াই। কারণ এই যখন এই প্রেসারটা এদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে যখন পি অ্যাটমটা উপরে উঠবে, ওকে প্রেসারটা দিবে, তখন এই যে হাইটের ডিফারেন্সের কারণে ও আরেকটা ম্যানোমেট্রিক প্রেসার একটা ফ্লুইড থাকবে। সো আমরা এই ইউ শেপ সিম্পল ম্যানোমিটারের মধ্যে উই ক্যান রাইট দ্য ফোর্সের ইকুয়েশন, নেট ফোর্সের ইকুয়েশনটা বলতে পারি যে এখানকার যে অ্যাবসোলিউট ধরো এই ডিরেকশনে পানি আসতেছিল, সেই পানিটার প্রেসার, এই উচ্চতার ডিফারেন্সের কারণে পানিটার প্রেসার গামা এফ জেড। এই ম্যানোমেট্রিক ফ্লুইডের তোমার এই যে উচ্চতা ওয়াই পরিমাণ উচ্চতার একটা ডিফারেন্স হলো। আমরা জানি যে পানির ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে, ফ্লুইডের ক্ষেত্রে স্ট্যাটিক ফ্লুইডের হাইট বদলাইলে তার প্রেসারটা বদলায়, তাই না? বাড়তে পারে, কমতে পারে, ডিপেন্ডিং অন তোমার হাইট বাড়তেছে নাকি কমতেছে। সো আমরা উই ক্যান সিম্পলি রাইট যে তোমার এই ম্যানোমেট্রিক ফ্লুইডে যখন ফ্লুইডটা স্টেবল হয়ে যাবে, পি অ্যাবসোলিউট প্লাস গামা এফ জেড, এখানে গামা এফ হচ্ছে তোমার আমাদের যেই ফ্লুইডটার প্রেসার আমরা মাপবো সেটার স্পেসিফিক ওয়েট, মাইনাস ম্যানোমেট্রিক ফ্লুইডের স্পেসিফিক ওয়েট ইনটু তার উচ্চতার ডিফারেন্সটা, and that should equal the overall atmospheric pressure যেটা চাপটা দিচ্ছে। সো আমরা জানি যে পি অ্যাবসোলিউট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি কি, পি অ্যাটমসফিয়ার প্লাস পি এ। তার মানে হচ্ছে যে তোমার এই পি এ তে তোমার যে অ্যাবসোলিউট প্রেসারটা হবে সেটা হবে কি তোমার গেজ প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসার, তাই না? যেটা আমরা তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম এখানে আমরা বলছিলাম যে পি অ্যাবসোলিউট প্রেসারটা হচ্ছে গেজে যা প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসারটা সমান হবে। সো আমার এখানে এই এতে যে প্রেসারটা মাপতেছি সেটা একটা কি গেজ প্রেসার, তাই না? যন্ত্র দিয়ে মাপা হচ্ছে যেহেতু। সো আমরা যদি এই ইকুয়েশনে তুমি যদি অ্যাবসোলিউটটাকে বসায় দাও, তাহলে আমি পি এ ইকুয়ালস, সো এখানে পি অ্যাবসোলিউটের জায়গায় যদি পি অ্যাটম পি এ লিখে দাও, অ্যাটম অ্যাটম কাটা চলে যাবে, তাহলে পি এ ইকুয়ালস, অর্থাৎ এ বিন্দুতে যে লিকুইডটা আছে তার গেজ প্রেসার শুড বি গামা এম ওয়াই মাইনাস গামা এফ জি। সো অ্যাবভ ইজ দ্য গেজ প্রেসার ইকুয়েশন। হ্যাঁ, সো এই ইকুয়েশন থেকে আমরা মূলত যেটা বললাম যে
আমাদের যেই পানিটার বা লিকুইডটার প্রেসার মাপবো তার যে উচ্চতার তারতম্য উইথ রেসপেক্ট টু দ্য ম্যানোমেট্রিক ফ্লুইড অ্যান্ড দ্য চেঞ্জ ইন এলিভেশন অর হাইট অফ দ্য ম্যানোমেট্রিক ফ্লুইড থেকে আমরা বেসিক্যালি প্রেসারটাকে মাপতে পারবো। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, ফর এক্সাম্পল, যে এই কেসটাতে তোমার যেটা হচ্ছে বললাম যে অ্যাটমসফেরিক প্রেসার একটা প্রেসারের চাপ দিচ্ছে এবং এই চাপটা ইউনো বোঝাই যাচ্ছে যে চাপটা যদি ওর চেয়ে খুব বেশি দিকে হইতো বা উল্টা দিকে হইতো তাহলে পানিটা এই পি অ্যাটমটা অ্যাকচুয়ালি এই বাহুর চেয়ে এই বাহুর ম্যানোমিটারটা উপরে থাকতো। সো ইন দ্যাট কেস যেহেতু উপরে নাই, এই ধরনের কেসেসে ডিরেকশন যদি চিন্তা করি, দিস ইজ আওয়ার ইকুয়েশন। সো পি অ্যাটমসফেরিক হচ্ছে গামা এম y মাইনাস গামা এফ জি। হাউএভার যদি এই ধরনের কেস হয় যেখানে আমার পি অ্যাটমটা অ্যাকচুয়ালি এত বেশি যে ও ওই ফ্লুইডটাকে উপরে উঠায় ফেলতে পারছে, সেক্ষেত্রে তোমাদের ইকুয়েশনটা বিকামস পি এ ইকুয়ালস মাইনাস গামা ডাব্লিউ ওয়াই প্লাস গামা এম ওয়াই। সো গামা ডাব্লিউ টা আমার লেখায় ভুল হয়েছে, আমি তোমাদেরকে যদি গামা ডাব্লিউ যায় গামা, ও এটা তো বড় কেন, আচ্ছা ওকে তো হাইপার স্ক্রিপ্ট করতে হবে, হাইপার স্ক্রিপ্ট মনে হয় স্লাইডে করা যায় না। Wait a minute. Let me just copy this. Should work. Wait a minute. Nope. Okay, to ছোট করে দিলাম। Otherwise it looks ugly. Okay, I think this is fine. So where I was. So simple manometer এর ক্ষেত্রে তোমার যেটা বললাম যে the way pressure is calculated, যে যখন আমাদের এই পানির পাইপটার সাথে তুমি এই ইউ শেপের ম্যানোমেট্রিক যে টিউবটাকে অ্যাটাচ করবা, তখন এই পানির প্রেসারের জন্য তোমার এই ম্যানোমেট্রিক ফ্লুইডটা উঠানামা করবে, প্লাস তোমার অ্যাটমসফেরিক প্রেসারের জন্য উঠানামা করবে। যদি তোমার এই ইউ শেপের যে অংশটা ম্যানোমেট্রিক ফ্লুইড ইজ এক্সপোজ টু পি অ্যাটমসফেরিক প্রেসারের দিকে এক্সপোজড ওপেন এরিয়া, সেটা যদি তোমার উপরের দিকে থাকে তাহলে আমাদের সূত্রটার অংশটা হচ্ছে এরকম। হাউএভার যদি তোমার চিন্তা করো নিচের দিকে চলে আসে, তার মানে হচ্ছে এই প্রেসারটাই অ্যাকচুয়ালি অনেক হাই, তাহলে তুমি চিন্তা করো যে পি অ্যাটমসফিয়ার উড বি তোমার এইটার দিকে যেটা যাচ্ছে প্লাস এইটা যেটা যাচ্ছে সেটা মিলে তোমার এখানে প্রেসারটা পাচ্ছি। সো তার মানে এখানকার ফ্লুইড এবং এখানকার ফ্লুইড দুইটার প্রেসার উইল বি ইকুয়াল পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং জাস্ট যেহেতু দুইটা দুই ডিরেকশনে আমরা এটাকে মাইনাস দিয়ে এক্সপ্রেস করতে পারি। সো আমি আগের ক্লাসগুলোকে যেমন কি বলে চিট কোডের মতন সাইন কনভেনশন মানে বলে দেওয়ার চেষ্টা করছিলাম যেন অঙ্ক পারে, বাট পরে আমি দেখি দ্যাট রাদার কনফিউজেস নট জাস্ট দ্য স্টুডেন্ট, ইভেন আমাকেও। বাট রাদার তুমি যদি চিন্তা করো যে যদি আমার সিম্পল ম্যানোমিটারের ক্ষেত্রে তোমার ম্যানোমেট্রিক লিকুইডটা যে অংশটা পানির পাইপের সাথে কানেক্টেড সেই বাহু বরাবর যদি ও বেশি উপর উঠে যায়, তার মানে আমরা বলতে পারি যে এদিক থেকে তো পানিটা জাস্ট বের হচ্ছে। হ্যাঁ, সো তুমি অনেকটা চিন্তা করো এটাই ক্রস সেকশন আমার। হ্যাঁ, সো এই এই পানিটার সাথে এই এই যে গোলটা দেখতেছে এখানে, এটা হচ্ছে দিস দিস ইজ ইট। এটার সাথে তুমি একটা বেসিক্যালি ইউ শেপের লাগাই দিছো, ঠিক আছে? এই যে পানিটা এই ডিরেকশনে আসতেছে, তুমি এই এই প্রেসারটাই মাপতেছো, দ্যাট ইজ ইউর পিএ। সো পিএ থেকে যখন তোমার এই পাইপটা বের হচ্ছে, এই পাইপটা থেকে এই পানিটা বের হয়ে তোমার জেড হাইট নিচে যাচ্ছে, এবং জেড হাইট চেঞ্জ হওয়ার কারণে সে কিছু প্রেসার গেইন করতেছে, আর এখানেও যেমন জেড হাইট নামার কারণে কিছু প্রেসার গেইন করতেছে। এই ম্যানোমেট্রিক ফ্লুইডটার মধ্যে রিলেটিভ হাইটের চেঞ্জ হয়েছে ওয়াই, এবং সে কিছু প্রেসার গেইন করতেছে বা লুজ করতেছে, সেটার উপর ভিত্তি করে আমরা এই কোয়েশ্চেনটা যখন দাঁড় করাই আমরা বলতে পারি যে এইখানকার এক্স্যাক্টলি এই পাইপটার মধ্যে গেজ প্রেসার উড বি গামা এম ওয়াই মাইনাস গামা এফ জি। সহজ করে যদি আমি বুঝতে চাই যে এখানে যদি লিকুইডটা তাহলে এই সাইডে অর্থাৎ ইনসাইড বাহুতে ভিতরকার বাহুতে যদি মার্কারি উপরে থাকে বা ম্যানোমেট্রিক ফ্লুইডটা উপরে থাকে, তাহলে তুমি চিন্তা করতে পারো এই যে এই অ্যাটমসফেরিক প্রেসারটা এত চাপ দিচ্ছে যে ও এখানে চাপ দিচ্ছে এবং ওর চাপটা অ্যাকচুয়ালি ইজ হায়ার, এই জন্য ও এই ফ্লুইডকে হয়তোবা চাপ দিবে। এই জন্য আমরা এই দুইটাকে বলতে পারি পি, এবং আর এদিক থেকে তো চাপ দিচ্ছি, সো পি এ উইল বি মাইনাস গামা এফ ওয়াই প্লাস গামা এম জি।
আর যদি এই ফ্লুইডটা নিচে থাকে we can simply apply this formula. So it's just where or in which direction the and which liquid will move. So piezometer ক্ষেত্রে যেমন খুব সহজ ছিল, আমরা একটা লিকুইডে জাস্ট পানির উৎস দিয়ে দেখতেছিলাম, বাট সিম্পল ম্যানোমিটার বা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে আমরা আরেকটু কমপ্লিকেটেড ওয়েতে আরেকটু অ্যাকুরেট মেজারমেন্ট পাই। সো এটা আমি সাইন কনভেনশন মুছে দেবো, কনফিউজিং। অলরাইট, সো এই অঙ্কটা যদি দেখো তোমাদের, তাহলে আই হোপ যে রিলেটিভলি তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। ধরে নিলাম যে তোমার একটা ইউটিউব ম্যানোমিটার, যেটার মধ্যে Hg শুড বি মার্কারি, তাই না? মার্কারি সাইন Hg না? Hg ইজ, তাই না? Hg মার্কারি, আমি ভুলে হিলিয়াম চলে আসতেছে ওনার মাথায়। So there's a mercury in the manometric tube, has its right limb or ডান দিকের বাহুটা তোমার is open to atmospheric pressure in the figure, and the left limb is full of water. So left limb টা তোমার basically full of water according to this figure. তাহলে তোমাকে বললো find the pressure of water in the pipe above atmosphere for manometer readings as shown in the figure. So find the pressure of water in the pipe above atmosphere. তার মানে হচ্ছে তোমাকে গেজ প্রেসারটা বের করতে বলছে, যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপরে এইখানে প্রেসারটা কত। সো এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছি যে তোমার এই লিকুইডটা যেহেতু নিচে চলে আসছে, এখানে রাদার উপরে, তার মানে আমি এক্সপেক্টিং যে এই প্রেসারটা ইজ প্রবাবলি পুশিং দিস লিকুইড আপ, the manometric liquid. So we can simply use the first formula here, that PA equals gamma m g minus gamma, এখানে যেহেতু বলছে ওয়াটার, এই জন্য আমি এখানে ওয়াটারের সূত্রটা ইউজ করলাম। সো খুব স্ট্রেট ফরওয়ার্ড অঙ্কে তুমি এটা চলে আসবে। সো এখানে সাইড আমি যেমন এদিক সেদিক সাইড করছি, বাট তোমরা ডিরেক্ট এই সূত্রে যদি মান বসায় দাও, তাহলে তোমরা এই এ বিন্দুতে পেতে পারবে। আর যারা এখানে ওই ইকুয়েশন বসে বসে ফলো করবে, সেটাও করতে পারো। এখানে গামা এম আমরা জানি 9.81, গামা ওয়াটার হচ্ছে 9.81। তুমি যদি 9.81 কে 13.6 দিয়ে গুণ করো, তাহলে তুমি গামা মার্কারি পেয়ে যাবা, এবং দিস শুড বি দ্য রাইট অ্যান্সার। সো তোমরা যারা করতেছো তারা দেখো এটা মিলাতে পারছো নাকি। তুমি কি উত্তর মিলাতে পারছো? জি স্যার, এটাই আসে। এটাই আসছে, তাই না? জি স্যার। ওকে, আমি আর 1-2 মিনিট ওয়েট করি ফর রেস্ট অফ দ্য স্টুডেন্টস। জি স্যার, মিলছে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, সেমই। Okay, perfect. So which means all good. So আমরা similar আরেকটা অঙ্ক দেখে we'll call it an end. But তোমাদেরকে আমি বলবো যে নেক্সট ক্লাসের আগে, সেই অঙ্কটা সিমিলারিশ, বাট এখানে তোমার জাস্ট উল্টা দিকে তোমার
which means সেখানে আমার ইনসাইড লিম্বে মার্কারিটা is upward, হ্যাঁ? So সেখানে আমার সূত্রটা জাস্ট ডিফারেন্ট হবে। সো তুমি যদি P1 পয়েন্টে প্রেসারটা মাপতে চাও তাহলে মাইনাস গামা WY প্লাস গামা MZ within the bracket, which means both of them are minus, হ্যাঁ? সো আর এটা হচ্ছে ফুল ইকুয়েশন। আমি বলবো ফুল ইকুয়েশনে যেও না, এটা আমার আগের সেমেস্টার, আগের না 3 বছর আগের সেমেস্টারে ওদের কিভাবে দেখাইছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে ইটস প্রবাবলি মোর কনফিউজিং ইভেন টু মি। হ্যাঁ, সো ইউজ দিস, যে তোমার যে পয়েন্টে প্রেসার মাপবা তার ইকুয়েশনটা হবে এরকম। যদি তোমার ম্যানোমেট্রিক ফ্লুইডটার ইনসাইড লিম্বে উপরের দিকে যাচ্ছে, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে চাপ দিয়ে যেহেতু উপরে উঠে ফেলছে, তার মানে এই যে তোমার যে পানি যতটুকু থাকবে তাকেও অ্যাকচুয়ালি চাপ দিচ্ছে। তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার এদিক থেকে ওদের চাপ দিয়ে গেলে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ডিরেকশন আর এই ম্যানোমেট্রিক লিকুইডের ডিরেকশন আর এটুক পানির ডিরেকশন একই দিকে থাকবে, which is opposite to the direction of this pipe, because ও তো তোমার ধুম করে বেরোয় প্রেসার দেবে। হ্যাঁ, সো দিস শুড বি দিস, এইটাই হওয়া উচিত আমার যতটুকু মনে পড়ে 2 বছর আগে সিটি থেকে। দিস শুড বি দ্য ভ্যালু। দেখো তোমাদের মিলে নাকি, আমি খুব কম সময় 1 মিনিট অপেক্ষা করি। এক্সকিউজ মি। -6.4746 আসে। It's fine. আরেকজন দেখো তো কত আসে, তারপর আমি we'll move to the next. -6.4. Okay, -6.4. Okay, I think -6.4 is probably the answer. All right, having said that, এটা ছিল simple manometer, but differential manometer, the way it works is যে তোমার বেসিক্যালি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যেটা করা হয় যে দুইটা পাইপের মধ্যে তুমি এখন প্রেসারের ডিফারেন্স বা প্রেসারটা মাপতে চাও। হ্যাঁ, দুইটা পাইপের জন্য। সো আমি আগের লেকচার্স গুলাতে, আগের ব্যাচ গুলাকে আমি বেসিক্যালি এই সূত্রটা ডেরিভেশন দিয়েই আমি তাদেরকে ওইটা বুঝাতাম। বাট আই ফাউন্ড আউট যে তোমার দেয়ার ইজ এ রাদার ইজিয়ার ওয়ে উই ক্যান ডু ইট। হ্যাঁ, তোমাদের সূত্র মুখস্থ করার কিছু নাই, রাদার তোমাদের যদি এতটুকু শুধু মনে রাখো যে লিকুইডের সকল স্তরে স্টির লিকুইড বা স্টির ফ্লুইড প্রিজোমেট্রিক হেডটা কনস্ট্যান্ট থাকবে। সো যদি তার এই জেড এরটা বদলায় তাইলে এটা বদলাইতেই থাকবে। সো P1 প্লাস গামা Z1 শুড ইকুয়াল P2 প্লাস গামা Z2। ঠিক আছে, তার মানে হচ্ছে P2 মাইনাস P1 হচ্ছে মাইনাস গামা Z2 Z1। ওকে, সো তোমাকে যদি এখন এইরকম একটা পাইপের এদিকে তোমার এ থাকে আর এখানে আরেকটা পাইপ বি থাকে, এবং এদের মধ্যে দিয়ে তোমার যেই ধরলাম ম্যানোমেট্রিক ফ্লুইড নাই, এখানে ওর একটা ফ্লুইড আছে, বা ধরলাম দুইটা ম্যানোমেট্রিক ফ্লুইড আছে, এখানে একটা আছে এখানে একটা আছে। সো সেক্ষেত্রে ধরো 4টা লিকুইড নিয়ে আমরা ডিল করতেছি। যদি এখানে সবচেয়ে কমপ্লিকেটেড কেস যে এখানে এক ধরনের লিকুইড, এই লাইট পিঙ্ক এক ধরনের লিকুইড, এইখানে তোমার হচ্ছে এক ধরনের লিকুইড, এইখানে আরেক ধরনের লিকুইড। হ্যাঁ, সো সবচেয়ে কমপ্লিকেটেড কেসটা যদি আমরা ডিল করার চেষ্টা করি, তাহলে তুমি দেখো এই PA আর PB এই দুইটার যে প্রেসারের ডিফারেন্স উইল বি দ্য সামেশন অফ দ্য প্রেসার ডিফারেন্স ইন ইচ অফ দ্য প্লেসেস ওয়্যার দ্য হাইট অফ দ্য লিকুইড চেঞ্জড। সো তুমি এই PA PB কে লিখতে পারবো PA মাইনাস P1, কারণ এখান থেকে তোমার এই ও যেখানে আসতেছিল তারপর তো একটা ট্রাভেল করছে, সো এই জায়গাতে প্রেসার সমান হইতে পারে এক্স্যাক্টলি, বাট ধরলাম PA P1, আবার P1 থেকে তোমার P2 পর্যন্ত তোমার আরেকটা তোমার প্রেসারের চেঞ্জ থাকবে, ধরো এই পর্যন্ত উঠে গেছে একই লিকুইডটা। সো এই PA PB কে আমরা এক্সপ্রেস করতে পারি PA মাইনাস P1, P1 মাইনাস P2
P2 minus P3, P3 minus PB। এই প্রত্যেকটা জায়গাতে প্রেসারের যে ডিফারেন্সটা, সো 1 2 3 4, এই চারটা জায়গার প্রেসারের ডিফারেন্সটা যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা PA আর PB এর প্রেসার ডিফারেন্স যোগ করতে পারবো। সেই চারটা জায়গার প্রেসার ডিফারেন্স আমরা কিভাবে যোগ করবো? সিম্পল, PA মাইনাস P1 হবে হচ্ছে একইভাবে মাইনাস Z2 মাইনাস Z1, তার মানে গামা, ধরে নিলাম এই অংশের লিকুইডটা হচ্ছে গামা 1 স্পেসিফিক ওয়েট, সো গামা 1 ইকুয়াল ইন্টু ZA মাইনাস Z1। সেখানে দেখো ZA ছিল তোমার যেই, আর P1 যদি এখানে না ধরে এই পর্যন্ত আসে তাহলে এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার ZA মাইনাস Z1। সিমিলার ওয়েতে তুমি P1 P2 কে যদি গামা 2 Z1 মাইনাস Z2, এই সূত্রটা, জাস্ট এই সূত্রটা আমি যদি প্রত্যেকটা লিম্বে প্রত্যেকটা কম্পোনেন্টে আমি দিয়ে দেই তাহলে তুমি এই কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের প্রেসার ডিফারেন্স বিটুইন দ্য টু লিকুইড এট A and B, given যে তুমি ওদের প্রত্যেকটা লিকুইডের গামা জানো। ফর এক্সাম্পল এমন হইতে পারে যে তোমার এই কি বলে এই পিঙ্ক আর এই পিঙ্কের গামা সেম, সো গামা 3, সো হয়তো বা চারটা না। সো এই কমপ্লিকেটেড যে ফিগারস গুলা সাধারণত এত জটিল ওয়েতে তোমার বাস্তব জীবনে করে না। হাউএভার এই জটিল প্রবলেম গুলা তোমাদের করলে যেটা হয় যে বেসিক্যালি তোমাদের যে অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা which is much needed for an engineer, because engineer থিওরিটিক্যাল জিনিসটা টু সাম এক্সটেন্ট প্রসেস করে অ্যাপ্লিকেশনে চলে যায়। সায়েন্টিস্টরা ওই থিওরিটিক্যাল জিনিস নিয়ে তোমার লেবুর মতন চিপতেই থাকে আনটিল ওরা চিপতে অ্যাকচুয়াল লেবুটা যে টক এটা বের করে। অনেক ক্ষেত্রে এটা বের করে, অনেক ক্ষেত্রে থাকে না তারা বের করতেও পারে না, জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে অলরেডি। কিন্তু ইঞ্জিনিয়াররা বেসিক্যালি যাচ্ছে অল্প একটু শুনে বসতে যাচ্ছে, আপনি 10 মিনিট লেবু চিপছেন, সো লেটস মেক লেমনেড। সো এই জন্য আমি বলবো যে তোমরা যদি এই প্রিজমেট্রিক সম্পর্কটা রাখো এবং এই ডিফারেন্ট জাম্পে, হ্যাঁ ফ্লুইডের জাম্প গুলাতে, বিকজ আমরা জানি বিকজ অফ দ্য জাম্প or because of the change in elevation or height the pressure will only change, অ্যাপ্লাই করো তাইলে তুমি এটা পেয়ে যাবা। হ্যাঁ, সো আমি এটার প্রবলেমটা, যেটা একটা ছোট প্রবলেম আছে এখানে, সেটা আমি তোমাদেরকে আজকে করাচ্ছি না বা তোমাদেরকে বলবো না করতে, রাদার তোমরা এই পর্যন্তই ক্লাস এখানে আজকে থাকুক। নেক্সট ক্লাসে উই উইল বিগিন ফ্রম দিস। So before this class or before you come to the next class, I request যে তোমরা যারা at least ক্লাসকে ফলো করতেছো, প্রিজোমিটার, সিম্পল ম্যানোমিটার এবং ডিফারেনশিয়াল ম্যানোমিটার একটু দেখে আইসো। হ্যাঁ, এগুলো বই থেকে নাও। হাওয়েভার আমি এই ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডের একজন অথরের বই পেলাম, ফ্লুইড মেকানিক্স, ওইটা অনলাইনে দেখলাম পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটা আমার সাথে বই নাই। সো ওনার বই থেকে আমি এই ফিগারটা নিছি এবং ওনার বই থেকে দেখলাম উনি খুব ইজিয়ার ওয়েতে বলছে। সো তোমরা যাদের আগ্রহ থাকবে চাইলে এই বইটা থেকেও পড়তে পারো, বাট যাদের আগ্রহ নেই অতিরিক্ত দেখার বা জানার, তারা ওই বইয়ে তোমাদের আমাদের যে রেগুলার যেসব ফ্যানজিনের বই সেটাতে থাকলেই হবে। বাট আমি বলবো যে তোমাদের যারা একটু ঠিক মতন বুঝতে চাও তারা এই বইটাও দেখতে পারো। হ্যাঁ, সো এবং এই ফিগারটা এই বই থেকে নেওয়া। ফ্র্যাঙ্ক এম হোয়াইটের? হ্যাঁ, ইয়েস, আমি তোমাদেরকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। সো আমি যেমন ধরে থাকেন, আমি আই থিঙ্ক আই কেম অ্যাক্রস দিস বুক সেভারাল ইয়ার্স এগো, বাট ভয়ে আমি অ্যাড করিনি, কারণ মনে হচ্ছে যে থাকে না যে স্যার দুইটা বই থেকে পড়াইতেছে, যেন আতঙ্কিত হয়ে যাবে। বাট পরে এখন আমার হচ্ছে যে ইউনো ইউ গাইস শুড বি ভেরি গুড, থাকে না আমাদের চিন্তার গরিবিটা বদলাই দিই। Let's think like the best guys and see how far we can go. Anyway, so with that, this is the end of today's class, and I see you. তোমাদের সাথে রেগুলার যেবার আমাদের যেদিন দেখা হওয়ার কথা সেদিন দেখা হবে। আর হচ্ছে দুইটা জিনিস তোমাদেরকে হেডস আপ দেওয়া। নাম্বার 1 হেডস আপ হচ্ছে যে তোমাদের অগাস্টের 17 যে সপ্তাহ, সেই সপ্তাহে তোমাদের থেকে ইন পার্সন ক্লাস হবে, ফুল থ্রটল। In those cases, there will be no provision for online classes. So 17 সপ্তাহ থেকে তোমাদেরকে ইন পার্সন আসতে হবে ক্লাসরুমে, যেখানে আমি নিজেও জানি না ক্লাসরুম কোনটা, আমার নিজের ফিগার আউট করতে হবে। আর নেক্সট যে উইকটা, দ্যাট মিনস দ্য উইক অফ দি 11th, হ্যাঁ সরি, ঢাকা বাংলাদেশ তো রোববার 10-এর যে সপ্তাহটা,
সেই সপ্তাহটাতে there is a chance যে আমি হয়তো বা ক্লাস নাও নিতে পারি because I will be traveling. So there is a chance, but whatever happens আমি তোমাদেরকে either CRK অথবা ওই জায়গাটার নাম কি জানি ক্লাসরুমে তোমাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে আসার আগে কাইন্ডলি প্রিজমিটার, সিম্পল ম্যানোমিটার এবং ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা একটু দেখে এসো। With that, thank you very much.